Hello there. Thank you for dropping by, Mr. Akash, to give me the opportunity to speak live with you. And we are having this is our second day for our event, Let's Party Like 80s, here in Rainbow Club at Treffen House Hotel at Mishrib near Metro Station. Guys, you are all invited to come over and celebrate with us and have fun. Let's party like 80s. Thank you. Guys, Bangladesh people, come over here in Rainbow Club. And soon we will have a Bollywood event. We will just confirm our date. And then you are all invited, guys, to come over in Treffen House, Rainbow Club. এখন রেইনবোতে এসেছি এবং রেইনবোতে এসেছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা প্রবাসীদের হিরো নামে খ্যাত চলচ্চিত্র নায়ক মুন্না খান। আমরা কথা বলবো, ওনার অভিনয় শুনবো। রেইনবোতে কেমন লাগছে? রেইনবো ওপেনিং এ কেমন লাগছে? সৌদবার এখানে এসে জি আলহামদুলিল্লাহ, আজকে রেইনবো ওপেনিং করার জন্য আসছি। তো এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখে ভালোই মনে হয়েছে। আশা করি ইনশাল্লাহ আমরা যারা গেস্ট এখানে আসব একটু রিল্যাক্স করার জন্য, একটু আনন্দ বিনোদন নেওয়ার জন্য, আশা করি তারা সেটা দিতে পারবে। আপনি কি চান আসলে একটা প্রতিষ্ঠান থেকে, একটা ইভেন্ট অর্গানাইজার থেকে কি আশা করেন? না, ভালো লেগেছে। আসলে কাতারে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশিরাও ব্যবসা করছে, তবে বাংলাদেশিদের ব্যবসা কিন্তু ভিন্ন রকমের। আমরা চাই বাংলাদেশিরা আরও ব্যবসা করুক, দেশে অর্থনৈতিক চাঙ্গা হোক এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আয়োজন করেছে, যে প্রবাসী লাউঞ্জ করেছে, সেটি ভালো উদ্যোগ নিয়েছে। তবে যদি সফলতা আসে এবং যদি নতুন করে যারা প্রবাসে আসছে তাদের যে সমস্যার সমাধান করে এবং প্রবাসী আসতে 5 লক্ষ 7 লক্ষ টাকা লাগে, যদি 0 টাকায় যদি আসতে পারে প্রবাসে, সেটি হবে সফলতা। সরকার প্রবাসীদের টাকায় পদ্মা সেতু হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, প্রবাসীরা হচ্ছে। ভালো লাগছে, তবে ভিন্ন দেশের ভিন্ন আয়োজন, বাংলাদেশিদের সুজলা সুফলা শস্য শ্যামলা, বাংলাদেশদের ব্যবসা ভালো হোক, চাঙ্গা হোক। তবে আপনার সমাগম সব জায়গায় দেখি, হোক বাংলাদেশ হোক বিদেশি, আপনি চান লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে পরিচয় করিয়ে দিতে। হ্যাঁ, অবশ্যই, অবভিয়াসলি তারা খুশি হবে, কারণ যেহেতু আমাদের বাংলাদেশের অ্যাক্টর, সুপারস্টার হিরো, আশা করি সবাই খুশি হবে। অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন, ফয়সাল ভাই রেস্টুরেন্ট রয়েছে, আবার উদ্বোধন সেখানে যাবেন, এর মধ্যে আসা মানে আপনার কোনো টায়ার্ড লাগছে কি? না, টায়ার্ড লাগার কিছু নেই। যখন শুনি বাংলাদেশি প্রতিষ্ঠান ওপেনিংয়ে আমাকে ডাকা হয় ফিতা কাটার জন্য, তা আমি সব কাজ বাস আমার বিজনেস